প্রস্রাবে খুব জ্বালা পোড়া অনুভব হয়, তলপেটে তীব্র ব্যথা হয়। এছাড়াও খাবার রুচি না থাকা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া। আখের রসের একটি অন্যতম গুণ বা উপাদান হলো প্রস্রাবের ইনফেকশনটা অনেক পরিমাণে কমে যায়। প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটি হলো প্রপার পার্সোনাল হাইজিন মেনটেন করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডক্টর ওমর ফারুক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সাধারণত আমাদের প্রবাসী ভাইরা যারা অনেক বেশি পরিশ্রম করে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআইটা অনেক বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও আমাদের মা বোনদের ভিতর ইউটিআই এর প্রবণতা বা প্রস্রাবে ইনফেকশনের প্রবণতাটা অনেক বেশি। সাধারণত ইউটিআই বা প্রস্রাবে ইনফেকশন হলে কি লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে? প্রথমত যে জিনিসটা দেখা যায় তাদের বারবার প্রস্রাবের ব্যাগ হয়। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের চাপ নেই, তারপরেও বারবার প্রস্রাবের জন্য তাকে ওয়াশরুমে যেতে হচ্ছে। দ্বিতীয়ত, প্রস্রাবে খুব জ্বালা পোড়া অনুভব হয়। যখন প্রস্রাব করেন তখন প্রস্রাবে খুব বেশি পরিমাণ জ্বালা পোড়া থাকে। তৃতীয়ত, প্রস্রাবটা রং পরিবর্তন হওয়া, গাঢ় হলুদ রঙের প্রস্রাব বা ঘোলাটে প্রস্রাব। অনেক সময় রক্ত মিশ্রিত প্রস্রাবও দেখা যায়। সাধারণত রক্ত মিশ্রিত প্রস্রাবটা তখনই হয় যখন এই ইনফেকশনটা অনেক বেশি পরিমাণ সিভিয়ার হয়ে যায়। আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে যখন ইনফেকশনটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে চলে যায়, অর্থাৎ কিডনি পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে অনেক সময় রক্ত মিশ্রিত হতে পারে। এছাড়াও যে জিনিসটা আমরা লক্ষ্য করি, রোগীরা বলেন তার তলপেটে তীব্র ব্যথা হয়। অনেক সময় রোগীদের যে লক্ষণটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে গায়ে গায়ে জ্বর অনুভব হওয়া এবং সন্ধ্যার সময় জ্বর অনুভব হওয়া। জ্বরের সাথে অনেক সময় কাঁপুনি পর্যন্ত চলে আসে। এছাড়াও খাবার রুচি না থাকা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, এই জিনিসগুলো রোগীর মাঝে আমরা লক্ষ্য করি। এছাড়াও যে সমস্ত রোগীরা ইউটিআই আক্রান্ত হন তাদের ক্ষেত্রে প্রস্রাবের তীব্র গন্ধ থাকে। ঘরোয়া টিপস বা টোটকা। ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে আমাদের প্রথমত যে জিনিসটা করা উচিত, প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। আপনি যখন প্রচুর পরিমাণে পানি পান করবেন তখন আপনার মূত্রের ঘনত্বটা কমে যাবে। সাধারণত যখন মূত্রের ঘনত্ব বেশি থাকে সেটা ব্যাকটেরিয়া জন্মের জন্য অনুকূল পরিবেশ। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে পানি পান করার কারণে প্রস্রাবে যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এবং অন্যান্য ক্ষতিকর উপাদান আছে সেগুলো খুব দ্রুত শরীর থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত, প্রস্রাব আটকিয়ে না রাখা। সাধারণত আমাদের মা বোনদের ভিতরে এই বদ অভ্যাসটি অনেক বেশি পরিমাণে দেখা যায়। এছাড়াও অনেক সময় আমরা কর্মব্যস্ততার কারণে প্রস্রাব চেপে ধরে রাখি। এতে হয় কি, ব্যাকটেরিয়াটা গ্রো করার জন্য বা ব্যাকটেরিয়া উৎপাদন হওয়ার জন্য প্রচুর পরিমাণে সময়। সেই ক্ষেত্রে আমাদের প্রস্রাবের ইনফেকশনটা প্রতিরোধে আমাদের সবার উচিত যখনই প্রস্রাবের ব্যাগ বা চাপ হবে তখনই প্রস্রাব করে নেওয়া। আমরা তৃতীয় যে টোটকাটা অনুসরণ করতে পারি সেটা হচ্ছে ক্যানবেরির জুস পান করা। ক্যানবেরির জুস বা আখের রসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মূত্রথলির গায়ে ব্যাকটেরিয়াটাকে লেগে থাকাকে সেটা প্রতিহত করে, যার কারণে যারা ক্যানবেরির জুস খান তাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের প্রবণতাটা অনেক বেশি কমে যায়। বিভিন্ন গবেষণা দ্বারা এই জিনিসটা অনেক বেশি পরিমাণে প্রমাণিত হয়েছে। প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটি হলো প্রপার পার্সোনাল হাইজিন মেনটেন করা। সাধারণত আমরা যখন মল ত্যাগ করি, এরপর যখন আমরা নিজেদেরকে পরিষ্কার করি, সেক্ষেত্রে সাধারণত আমরা সামনে পিছনে দুই দিক দিয়ে পরিষ্কার করি। এটা না করে আমাদের উচিত সামনে থেকে পিছনের দিকে হাতটা নেওয়া। এতে হবে কি, মলদ্বারের যে সমস্ত ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জিনিস আছে সেটি কখনো প্রস্রাবের পথে যাবে না। এই সতর্কতাটা মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুসরণ করা উচিত। পুরুষদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন না করলেও খুব একটা বেশি সমস্যা নেই, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। এবং মহিলাদের বারবার প্রস্রাবের ইনফেকশনের একটি অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে নিজের পার্সোনাল হাইজিন মেনটেন না করা। এরপর আমাদের যে জিনিসটা করা উচিত, ঢিলা ঢালা জামা কাপড় এবং আন্ডার গার্মেন্টস পরা, যেখানে বাতাসের চলাচল পর্যাপ্ত পরিমাণ থাকে, এবং সুতি কাপড় নিশ্চিত করা। নতুবা আমরা যদি ঘামায় যাই সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার গ্রোটা অনেক বেশি পরিমাণে হয়। এরপর আমরা যে জিনিসটা করতে পারি, প্রোবায়োটিক হিসাবে আমরা দই খেতে পারি। দইতে ল্যাক্টোবেসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেটি ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং আমাদেরকে প্রস্রাবের ইনফেকশন থেকে মুক্তি দেয়। প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, তাছাড়া তাদের প্রস্রাবে প্রচুর পরিমাণে সুগার বা চিনি যায়, আর এই সুগার বা চিনিটাই হলো ব্যাকটেরিয়ার প্রধান খাবার। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে তাদের প্রস্রাবে সুগার বা চিনিটা অনেক কম পরিমাণে যাবে এবং তাদের প্রস্রাবের ইনফেকশনটা অনেকাংশে কমে যাবে। আশা করি আমরা এই ঘরোয়া টিপসগুলো অনুসরণ করে প্রস্রাবের ইনফেকশন থেকে মুক্ত থাকবো। তারপরও যে কোনো প্রয়োজনে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। সবার জন্য অনেক দোয়া রইল। আশা করি সবাই একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপন করবেন। পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।